দুপুরের গরমে হোক বা সন্ধেবেলার টিফিনে এরকম একটা আইটেম হলে কিন্তু মন্দ হয় না। বেশ খানিকটা তেঁতুলকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটাকে তেঁতুলের কাঁচটাকে বের করে আমি দানাগুলো ফেলে দিলাম। এবার বেশ খানিকটা আখের গুড় নিয়ে নিয়েছি। অর্ধেকেরও কম পাতিলেবু আমি এর মধ্যে চিপে নিলাম। পাতিলেবু না, এগুলো কাগজি লেবু। আর গন্ধরাজ লেবুর পাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা। আপনারা যদি গন্ধরাজ লেবু পান তাহলে সেটা তো খুব ভালো হয় দিলে, কিন্তু আমি গন্ধরাজ লেবু পাইনি জন্য আমি কাগজি লেবুই চিপে নিয়েছি। এবার স্বাদ মতো বিট নুন আর সাদা নুন দিয়ে দেব। এবার একটা ভাজা মশলা দিচ্ছি, জিরে, ধনে, একটা শুকনো লঙ্কা আর খানিকটা গোলমরিচ আমি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটাই 1.5 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ঠান্ডা জল। এবার এটাকে গুলিয়ে সাইডে রেখে দেব। এবার আমরা ফুলুরি করব। একটা বাটিতে বেশ খানিকটা বেসন আমি নিয়ে নিলাম। বেসনের পরিমাণটা আমি বলছি না, কারণ যার বাড়িতে যতজন মেম্বার আছে বা যতজন খাবে সেই হিসেবে বেসনটা নিলে ভালো হয়। আদা কুচি, স্বাদ মতো নুন, সামান্য একটু হিং আর সামান্য একটু হলুদ গুঁড়ো, এই দিয়ে শুকনো উপকরণগুলোকে একটু মেখে জল দিয়ে মেখে নেব। এবার গুলিয়ে নেব। প্রথমেই বেশি জল দিতে যাবেন না, অল্প অল্প করে জলটা দেবেন, কারণ এক একটা বেসনের এক এক রকম বেসনের কোয়ালিটি থাকে। কোন বেসনে কতটুকু জল প্রয়োজন হয় সেটা মাখতে মাখতেই বোঝা যায়। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে এবার কড়াতে সাদা তেল গরম করে ফুলুরিগুলোকে আমি ভেজে নেব। ফুলুরিগুলো খুব লাল করে ভাজবেন না, তাতে রসগুলো ঢুকতে অসুবিধা হবে। ভাজা হয়ে গেলেই এবার একদম ওই ঠান্ডা তেঁতুল গোলা জলে ফেলে দেব। এই গরমে তো আমরা ফুচকা খেতে সবাই ভালোবাসি, কিন্তু সব সময় তো আর ফুচকা খাবো বললেই খাওয়া হয়ে ওঠে না। তো তখন কিন্তু এরকম ফুলুরি আপনারা, তেঁতুল জলের ফুলুরি আপনারা কিন্তু অনায়াসে খেতে পারেন। জল ফুলুরি যেটাকে বলে থাকি আমরা। ভীষণ ভালো হয়েছিল খেতে। পুরো মনটা যেন এই গরমে ভরে গেছিলো, তৃপ্তি হয়েছিল বড্ড। একবার বানিয়ে আপনারাও খাবেন কিন্তু।